হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের আজকের গল্প ভালোবাসার রং পর্ব ৩, লেখিকা জেরিন আক্তার নিপা। এক সপ্তাহ পর রায়া প্রতিদিন বিকালে ছাদে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। দুপুরে খেয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ গড়াগড়ি করে কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। ঘুম ভাঙতে ভাঙতে বিকেল। উঠে চোখে মুখে পানি ছিটিয়ে দৌড়ে ছাদে চলে আসে। ছাদের একপাশে অনেক জাতের ফুলের গাছ আছে, ছোটোখাটো একটা বাগান বলা চলে। আজ বেশ কয়েকটা গাছে কলি দেখতে পাচ্ছে, কাল সকালেই ফুটবে এগুলো। গাছগুলো কাছে গিয়ে ঝুঁকে পড়ে দেখতে দেখতে হঠাৎ রায়ার মাথায় একটা অস্থির আইডিয়া এলো। সে শুনেছিল গাছগুলো নাকি ওই বদের হাড্ডি লাগিয়েছে। ঢং! ছেলে মানুষ আবার ফুল গাছের প্রতি এত আগ্রহ কেন? গাছগুলোর প্রতি কত ভালোবাসা! সকাল বিকেল পানি দেয়, কত যত্ন নেয়। রায়া মনে মনে শয়তানে হাসি দিল, বলল, হো হো হো, হা হা, তোমাকে জব্দ করার এর থেকে ভালো আইডিয়া আর হতেই পারে না। আমাকে পরপর দুটো চড় মেরেছিলে না, এবার তোমাকে বোঝাবো মজা। রায়ার সাথে লাগতে আসলে কি হয় এবার সেটা হাড়ে হাড়ে টের পাবে বাচাদন। এসব চিন্তা ভুলেও মাথায় এলো না রায়াবু। হঠাৎ কারো কণ্ঠে ভয় পেয়ে পিছন ফিরে তাকলো রায়া। নিচের তলায় নিউজকে দেখে বুকে ফু দিল, বলল, শয়তান, আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি তুই। নিউজ গুলোমুলো টাইপসের, এবার 6-এ পড়ে। ওর ভালো নাম নাফিস, কিন্তু সবাই নাফিস থেকে নিউজ বানিয়ে দিয়েছে। এই নাম দেওয়ার পেছনেও কাহিনী আছে অনেক। নিউজ কোমরে হাত থেকে ভ্রু নাচিয়ে বলল, গাছগুলো কার জানো? রায়া ভাব নিয়ে বলল, জানবো না কেন? তবুও তুমি গাছের আশেপাশে গুড়গুড় করছো। ঠোঁট চোখা করে সামনে এগিয়ে এসে রায়া বলল, হ্যাঁ করছি তো। ইরফাজ ভাইয়ের সাথে তো তোমার তেমন জমে না। রায়া এবার অবার ভাব নিয়ে বা হাতের সামনে আসা চুলগুলো পিছন দিয়ে বলল, ওই বদের সাথে মেরে গেলেও আমি কথা বলবো না। জমাজমি তো অনেক দূরের কথা। বাঁকা হাসছে নিউজ। হু হু হু, তুমি যা ভাবছো বলেও সেটা করতে যেও না। ইরফাজ ভাইয়ের গাছের সাথে কিছু করলে ভাইয়া তোমাকে আস্ত রাখবে না। ভাইয়া যেমন প্রতিদিন নিম পাতার রস খায়, তেমনি তুমি ওর গাছের ক্ষতি করলে তোমার রস বানিয়ে খাওয়াবে। রায়া মুখ ভেঙে বলল, কচু করবে তোর ভাই। আর তাছাড়া আমি অতটাও পাষাণ নই ওই বদের হাড্ডির জন্য বেচারা গাছগুলোর কোনো ক্ষতি করব। আমি তো শুধু... বলতে বলতে থেমে গেল রায়া। এই ছেলের উপর বিশ্বাস করা যায় না। এর নামেই হয়েছে নিউজ। থাকে নিচের তলায়, কিন্তু পুরো 3 তলার সবার খবর রাখে সে। বয়স 10-11 বছর হলে কি হবে, কাজে কামে কুটনামিতে বেটা 80+ বুড়ো। রায়া প্রথম দিনে এর নাম নিউজ শুনে ছাদ থেকে লাফিয়ে পড়ার মতো দশা হয়েছিল, কিন্তু তার কিছুদিন পর থেকে বুঝতে পারছে কেন একে সবাই নিউজ নাম দিয়েছে। নিজের ঘর থেকে শুরু করে পাড়ার প্রতিটা খবর এর কাছে পাওয়া যায়। সবাই মিলে এর একদম ঠিক নামটাই দিয়েছে। রায়া কপাল কুঁচকে কথা ঘোরানোর জন্য বলল, তুই এখানে কি করছিস? নিউজ স্টাইল মেরে চুল ঠিক করতে করতে পা নাচাতে নাচাতে বলল, যেখানে কোনো নিউজ তৈরি হতে নেবে আমি তো সেখানেই থাকবো। এখানে কোনো নিউজ তৈরি হচ্ছে না, যা তুই ঘরে যা। পড়াশোনা নেই নাই তোর, সারাক্ষণ কুটনামি করে বেড়াস। আপু, তুমি আমার প্রফেশনকে কুটনামি বলবে না। আমি বড় হয়ে একজন জার্নালিস্ট হতে চাই, তাই ছোট থেকে প্র্যাকটিস করছি। রায়া ওর কানে টেনে ধরে বলল, ওরে আমার জার্নালিস্টে, কুটনামি তোর একমাত্র প্রফেশন? আমি কিন্তু ভাইয়ের কাছে সব কিছু বলে দেবো। রায়া ডান ব্রু উঁচিয়ে বলল, কি বলবি তুই? বলবো তুমি ওর গাছের... তুই যদি ওই বদের হাড্ডির কাছে টু শব্দ বলিস তাহলে আমি এই ছাদ থেকে তোকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। তারপর পাড়ায় খবর ছড়াবো তুই মনে মনে আমাকে পছন্দ করতি। আমাকে প্রপোজ করার পর আমি তোকে বুঝিয়ে শুনিয়ে না করে দিয়েছি, আর সেই দুঃখে তুই সুইসাইড করেছিস। ওরে বাবা, সোরের উপর বাটপাড়ি, হাসলো রায়া। তুই ফেক নিউজ, লিক নিউজ হলেও আমি কিন্তু রিয়েল রায়া। যা বলেছি তাই করব। এক চুলও এদিক ওদিক হবে না। যা এখন থেকে। বাক! নিউজ দৌড়ে যেতে যেতে বলল, কাজটা ভালো করলেন না রায় আপু, সময় আমারও আসবে। আরে হুর, দেখা যাবে। রায়াও ছাদ থেকে নেমে এলো। ভেবে নিয়েছে সে যা করার কাল সকালে করবে। আজ রাতটা শুধু পার হোক। পরদিন সকালে 5:30টায় অ্যালার্ম সেট করে রাখলো মায়া। জীবনেও সে এত সকালে ঘুম থেকে ওঠেনি।
কিন্তু কাল যেভাবে হোক করতে হবে। ওই পথ ছাদে ব্যায়াম করতে যাওয়ার আগে তাকে যেতে হবে। পরের দিন সকালে অ্যালার্মের ক্রিং ক্রিং আওয়াজ ঠিক 5:30টায় রায়ের ঘুম ভাঙল। অন্যান্য দিন তো অ্যালার্ম অফ করে আবার ঘুমায়। আজ রায়া তা করল না। হুড়মুড় করে লাফিয়ে উঠে বসে কতক্ষণ চোখ পিটপিট করে ঘরের চারদিক দেখে নিল। চোখ কচলিয়ে বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে সময় দেখল। হায় আল্লাহ, 5:40 বাজে। উঠে বসতে বসতে মিনিট কেটে গেল। আজ কি সময় একটু তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে? না না বাবা, আর দেরি করা যাবে না। দেরি করলে তখন আবার ছাদে গিয়ে দেখবো বেটা বদ নিম পাতার রসের গ্লাস হাতে ছাদ জুড়ে পায়চারি করছে। বিছানা ছেড়ে নামতে নামতে ব্যস্ত হাতে ওড়না টেনে নিল রায়া। উস্কো খুস্কো চুলে তৈলাক্ত মুখে ছাদে যাওয়ার জন্য দৌড় দিল। ইফাজ মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে এসেছে। এসেই টেবিলের উপর রাখা গ্লাস হাতে নিয়ে ছাদের দিকে যেতে লাগলো। প্রতিদিন সকালে ছাদে যায় সে। এই সুযোগে গাছগুলো দেখা হয়, আবার একটু হাঁটাহাঁটি হয়ে যায়। গাছগুলো তার ভীষণ প্রিয়। সে নিজের হাতে লাগিয়েছে। এখন তো ফুল দিতে শুরু করছে। ফুল ভর্তি গাছগুলো দেখলে মনে অন্যরকম একটি শান্তি পায় সে। তার এমন শখ দেখে আপু সুযোগ পেলেই খোঁচা দেয়। হাসাহাসিও কম করে না। আপু হাসুক, তাতে তার কিছু আসে যায় না। প্রতিটা মানুষের শখ আলাদা। এক একজন এক এক কাজ করে আনন্দ পায়। ছাদের ছোট দরজায় পা দিয়ে ইফাজ গ্লাসে এক চুমুক দিল। পর মুহূর্তে তার শখের গাছগুলোর দিকে তাকিয়ে মুখ থেকে সবটুকু রস ছলকে পড়ে গেল। চোখ বড় বড় করে হা করে দাঁড়িয়ে রইল সে। 2 মিনিট নড়ার মতো শক্তি পেল না। আজ একটা গাছের একটা ফুল কেউ ফুলগুলো তুলে নিয়ে গাছগুলোকে সাফ করে দিয়েছে। জল শক্ত হয়ে গেল ইফাজের। কিরমির করে সে বলতে লাগলো, কার এত বড় সাহস আমার গাছের ফুলে হাত লাগিয়েছে? নিচের তলা নিউজ করেছে? না, নিউজে এত সহজ। খুব ভালো করে জানে গাছ তাহলে কে করেছে? নিচের ফ্ল্যাটে নিউজ ছাড়া আর কেউ বাচ্চা দোতলায় তো কোনো বাচ্চা চোখ বন্ধ করে কিছু ভাবলাম। দোতলায় বাচ্চারা 100 শতাংশ আছে। এটাই শয়তানের কাজ। হাজির হয়ে গেছে না গাছ কেউ। তুমি ঠিকই ভাবছো ভাইয়া। পিছন থেকে নিউজ কথা বলে স্পষ্ট বুঝতে পারছে মেয়েটা তার কাজগুলো করতে রাখছে। এবার ছাড়বে না ওকে। হাত পা ধরে যেন আর কখনো ছাদে আসে না। ছাদে মেয়ে গেছে নাকি কিছু বলছিল বলে তাই তাই আজকে ওকে নিউজের দিকে ফিরে চলো। দেখেছি মেয়েটাকে করে আপনার দুটো নিউজ বলে। কাল সন্ধ্যায় দেখছিলাম আপু তোমার কাজগুলো কিভাবে যেন দেখছে। আমার তখনই সন্দেহ হয়েছিল আপু কিছু একটা তো করবে। ওই মেয়েরই কাজ। আগের মেয়েটাকে আমি খুব ভালো করেছি। আপনি জেনে দেওয়ার কাজটা দেখলে আপু কত সাহস। আমরা কেউ একটা আর আপু সব গাছ খালি করে দিল। বাহ বাহ বাহ, দিয়ে আপন করে নিল। আমার একটা আচ্ছা, আপু সকাল সকালে এত ফুল কি করবে? এটা তো ফেব্রুয়ারি মাসে। আজ কয় তারিখ? আগুন ওই সাহসী আপু সব সাহস আগুন দিয়ে ওর সাহস বের করার পর হাঁটা শুনছে না যায়। তাহলে আমার নাম আয় আমার সাথে। আগে আগে সিঁড়ি দিয়ে নেমে আসে। দৌড়ে পিছনে আসে। তাহলে ভাই সকাল সকাল একটা ব্রেকিং নিউজ বানাতে পারবো তো? শুধু ব্রেকিং নিউজ না, তাজা নিউজ, মশলা নিউজ, গরম নিউজ সব বানাতে পারবে। মনে রাগ মনে চেপে রেখে ইফাজ দোতলায় যাচ্ছে। ওদিকে রায়া জানেই না কোন ঝড় তার দরজায় এসে টোকা দিচ্ছে। চলবে? গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট